শীতের নতুন আলু আর আস্ত রসুন দিয়ে গরুর গোশ রান্না। এরকম রান্না হলে এক টুকরো গোশ আর এক টুকরো আলু আর আস্ত একটা রসুন দিয়ে এক থালা গরম ভাত অনায়াসে শেষ করা যায়। আসসালামু আলাইকুম, আমি রুমানের নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো ফার্স্টে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। সর্ষের তেল দিয়ে আজ রান্নাটা করব, এর জন্য এখানে তেলের সাথে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ। এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি আধা চামচের মতো একটু কাঁচা জিরা। এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি একটি কুচি করা টমেটো। তো সবগুলো একটু ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর এখানে অ্যাড করে দিয়েছি 1 চামচের মতো আদা বাটা, দিয়ে দিয়েছি আধা চামচের মতো পেঁয়াজ বাটা। এখানে আমি 1 চামচের মতো রসুন বাটা অ্যাড করেছি। 1 চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অ্যাড করেছি 1 চামচের মতো। তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চামচের মতো, জিরা বাটা দিয়ে দিয়েছি 1 চামচের মতো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই তো আমি তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কিন্তু একটা কালারও চলে আসছে মশলার। মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারিটা কিন্তু তত খেতে মজা হবে। এই তো আমি মশলাটা অনেক সময় কিন্তু নিয়ে কষিয়েছি। আর তেল ছেড়ে দেওয়ার পর এখানে আমি সম্পূর্ণ গোশগুলো অ্যাড করে দিব। এই তো গোশগুলো আমি দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো কিছুক্ষণ পর আবারও চলে আসলাম। এই তো ঢাকনা তুলে এখন গোশগুলো আর একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি গোশগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যে পানিটা বের হয়েছিল এই পানিটা দিয়ে গোশটাকে একদম লো আঁচে কষিয়ে নেব। সবসময় আমি কিন্তু যে পানিটা ওঠে সেই পানিটা দিয়ে আমি গোশটাকে কষিয়ে নিই। এই তো এখন কষানোর পর পানিটা শুকানোর পর এখানে আমি আস্ত 4টে রসুন অ্যাড করে দিয়েছি। আর এই রসুনটা দিয়ে কিন্তু কিছু সময়ের জন্য গোশের সাথে কষিয়ে নিয়েছিলাম। তো রসুনের মধ্যে কিন্তু মশলাটা ঢুকলে ওই রসুনটা খেতে ভীষণ মজা। এই তো আমি নতুন আলুগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে একটু মাংসর সাথে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি কষানোর পরে এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি। তো এখানে আমি পানিটাকে একদম ফুটিয়ে নিয়েছিলাম। আর ফুটানো গরম পানিতে এখানে আমি অ্যাড করে দিলাম। এই তো ফুটানো পানিটা দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। বলক চলে আসার পর আমি ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নিয়েছি। তো নতুন আলুর এই তরকারিটা খেতে এতটাই মজা হয়, গরুর গোশের এই পাতলা ঝোলটা নতুন আলু দিয়ে রান্না করলে একদমই তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত খাওয়া যায়। এই তো রান্নাটা একদমই শেষের দিকে চলে আসছে, তাই আমি এখানে আস্ত কিছু গোটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর কাঁচামরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি আরও 5 মিনিটের মতো একটু রান্নাটা করে নিব। তো ঝোলটা আমি আরও শুকিয়ে ফেলেছি। এই তো এখন আমি লাস্টের দিকে এখানে জিরা ফাঁকিটা অ্যাড করে দিব। তো জিরা ফাঁকিটা দিয়ে আমি গোশটাকে সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। মাশাআল্লাহ, দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে আর অনেক সুন্দর একটা কালার হয়েছে। রান্নাটা কিন্তু সম্পূর্ণই শেষ। তো আজকের মতো বিদায় নেব। এই তো রান্নাটা শেষ করে আমি কিন্তু পরিবেশন করে নিব। এই তো এখন আমি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর ঠান্ডার জন্য আমার ভয়েসটা কিন্তু শুনতে একটু খারাপ লাগছে, তাই কেউ কিছু মনে করবেন না। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। তো আজকের মতে রান্নাটা শেষ করে এই তো পরিবেশন করে নিয়েছি। সাথে ছিল খিচুড়ি আর 2টো টিকা, আর এখানে ছিল টুনা ফিশ ফ্রাই, আর এই তো বেগুন ভাজি করেছিলাম, আর এখানে ছিল সালাদ। আল্লাহ হাফেজ।